নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 6টা। আবার এক নতুন দিনের শুরু হলো। এই যে মেহাও রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আজকে হ্যাঁ, আজকে কি পরীক্ষা আছে তোমার? ম্যাথ। কেমন প্রিপারেশন কেমন? I took notes, so let's see. লেটস সি। Yeah. কোনোদিনও বলবে না হ্যাঁ তৈরি হয়ে আছি। কালকে অনেক রাত অবধি পড়ছিলে তো। সবাই তো ওটা খারাপ। সবাই বলছে ওটা খারাপ কেন? I don't know, they said that the math test is hard. ম্যাথ টেস্ট হার্ড বলছে। খুব ইম্পর্ট্যান্ট আজকে পরীক্ষাটা। ওদের তো সারা বছরই পরীক্ষা থাকে, কোনটা যে ইম্পর্টেন্ট আর কোনটা যে না বুঝতে পারবেন না। খালি ও পড়ার ধরন থেকে বুঝতে হবে হ্যাঁ এটার বোধহয় গুরুত্ব আছে আর ওইটা বোধহয় একটু কম It's গুরুত্ব। 70% of my grade. 70% অফ ইউর গ্রেড? Yeah. ব্যাস ঠিক আছে, মুখটা ঠিক কর। তোর যে এখনই অবস্থা, তুই তো হল অব্দি গিয়েই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বি। যা চুল টুলগুলো আঁচড়া, চুলটা বিনুনি করে দেবো আজকে একটা তো। মেহা শুধুমাত্র ওর পরীক্ষা থাকলে সেদিনকে শুধু বিনুনি করে, বাকি দিন এইভাবে খোলা চুলে স্কুলে যায়। পরীক্ষার সময় কেন চুল বেঁধে যাস? Because it's distracting. ডিস্ট্রাক্ট করে। Yes. কোশ্চেন দেখতে পায় না মেহা চুলের ঝড়ে। সবাই মেহাকে শুভেচ্ছা জানাবেন। মেহা যেন অঙ্কতে ফেল না করে বাড়ি আসে। মেহা তুই অঙ্কতে ফেল করেছিস কোনোদিনও? I can't remember, so আই ক্যান্ট রিমেম্বার। yeah. দিনগুলো যাচ্ছে একদম জলের মতো। মনে হচ্ছে এই কমাস আগে ভ্লগ করলাম যে মেহা ক্লাস 8 উঠলো, মিডিল স্কুলের এটা শেষ বছর, পরের বছর মেহা যাবে হাই স্কুলে। আর দেখতে দেখতে চলেও এলো সেই দিনটা। আর 2 মাস পরে মেহা যাবে হাই স্কুল। এই যে মেহার বিনুনি বাঁধা হয়ে গেছে। মেহা কি পরীক্ষার জন্য তৈরি একদম? ব্যাস চলুন সবাই আপনারা মেহাকে আশীর্বাদ করবেন ভালো করে, মেহা যেন পরীক্ষাটা দিয়ে আসে। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, চলো রামা চলে এসো, চলে এসো মা, চলে এসো। চলুন দিয়ে আসি স্কুলে। এটা হচ্ছে সকালবেলার সব থেকে প্রথম কাজ। ঠান্ডাটা একটু আগের থেকে কমেছে জানেন। বসো মা, বসো, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। মেহার বাবার ভারী পছন্দের জিনিস হচ্ছে এই সূর্যোদয় দেখানো। গোটা গ্রীষ্মকাল জুড়েও এত সুন্দর সুন্দর সূর্যোদয়ের ফটো তুলতে থাকে আর সবাইকে পাঠাতে থাকে। কিন্তু এখন এই 1 মাস বেরাতে পারছে না। এখন তো এখানে বসন্তকাল, আর বসন্তকালে এখানে বহু মানুষ পোলেন অ্যালার্জিতে ভুগতে থাকে। ফুল ফোটে এই সময় চারিদিকে খুব, আর ওই ফুলের রেণু তখন তাদের চোখে মুখে ঢুকতে থাকে শ্বাস প্রশ্বাসের সাথে। ব্যাস সেইটা থেকেই তাদের অ্যালার্জি, সেইটা থেকেই হয় পোলেন অ্যালার্জি। চলে এসেছি। গাছগুলো দিতে এসেছে, ফোন করেছিল। চলুন একবার দেখি। সেই যে সেদিনকে বুক করে এসেছিলাম না, আজকে এসেছে দিতে। হাই, Good morning. গুড মর্নিং। কাম ইন প্লিজ, হিয়ার। অনেক কিছু টুকটাক করে সেদিনকে তো কেনা হয়েছিল, আপনারা দেখেইছেন। চলুন এবার নিয়ে যাবো পাহাড়ে। সব কিছুর সাথে সাথে সেদিনকে আবার 2 বস্তা মাটিও নিয়ে আসা হয়েছিল, কারণ মাটি তো লাগবেই। আর এই সময়টাতে তো একটু ভালো মাটি আপনাকে দিতেও হবে, গাছের পুষ্টি দরকার, নাহলে সে ফুল দেবে কী করে, ফল দেবে কী করে, তাকে তো খাবার দিতে হবে একটু। এইরকম একটা বয়স্ক মানুষ কীরকম সুন্দর এই এত বড় ট্রাক চালিয়ে এসে গাছগুলো ডেলিভারি করে দিচ্ছে দেখুন। এখানে আসলে নানা রকমের মেশিনপাতি যন্ত্রপাতি থাকে তো, এটা কি ডলি না কি বলে, ডলি মতো একটা এনেছে। এবার এই ডলিতে চাপিয়ে হু করে টেনে নিয়ে চলে যাবে। ভারী আছে। সেদিনকে যখন আমরা এগুলো তুলছিলাম না, আমি আপনাদের মানিকদা দুজনে মিলে ধরে তারপরে তুলছিলাম। দেখুন আবার পাতা চলে এসেছে, সেদিন কিন্তু পাতা আসেনি। দেখুন আবার পাতাও চলে এসেছে। চলুন গাছগুলোকে টুকটুক করে তুলে নেওয়া হোক, তারপর যেদিনকে পুঁতবো সেদিনকে তো আপনাদের দেখাবো। এই দেখুন ড্র্যাগন গাছটা কি সুন্দর হয়েছে না। এই যে এই গাছগুলোকে মাটিতে পুঁতবো, দিয়ে এইরকমই একটা বড় টবে ড্র্যাগন গাছটাকে তারপর লাগাবো। তাহলে অনেকটাও মাটি পাবে, জায়গা পাবে, ভালো গ্রোথ হবে। মাটিও আছে, মাটিতেও লাগিয়ে দেওয়া যেতে পারে। আর এই যে এই গাছটা দেখছেন, এই গাছটাতে 3 রকমের নাশপাতি হবে। এই যে এইটা একরকম, এইটা হচ্ছে আর এক রকম, আর এইটি হচ্ছে আর এক রকম। একটাই গাছ হবে কিন্তু 3 রকমের নাশপাতি।
ব্যাস এবার প্রথম কাজ হলো অ্যাড্রিয়ানাকে একবার ফোন করা যে গাছগুলো দিয়ে গেছে, তুমি একবার সময় করে এসো, এসে পুঁতে দেবে। ছোট গাছগুলোকে এখানটা একসাথে রেখে দিই। এবার বাগানে কত ফল হবে একসাথে। ওই বাড়িতে যখন ছিলাম তখন আমার এই লেবু গাছটাই ছিল, আর এই বাড়িতে এসে হচ্ছে 6টা। এত লেবু হয়ে আছে সব গাছগুলোতে, দেখে একদিনকে সময় করে এবার লেবুগুলোকেও পেরে নিতে হবে। কত ছোট ছোট লেবু এসেছে দেখুন, গোটা গাছ একদম ভরে গেছে লেবুতে। এদেশের মাটিতে লেবু জাতীয় ফল খুব ভালো হয় জানেন, সে পাতি লেবুই হোক, কমলা লেবুই হোক বা বাতাবি লেবুই হোক, একদম ছোট্ট ছোট্ট পাতা। এই যে এইখানটাতে নিয়ে আসা হয়েছে কিছু কাঠ গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। গাছগুলো ছোট তো, হাওয়ায় না হলে পড়ে যাবে, ভেঙে যাবে। গাছটাকে বসিয়ে তার দুদিকে দুটো এই কাঠগুলোকে দিয়ে দিতে হয়, এই কাঠ দুটো দিয়ে ভালো করে গাছটাকে বাঁধতে হয়। তাহলে আর কি হবে, গাছগুলো আর পড়বেও না, ভাঙবেও না, শক্ত করে বেঁধে দিতে হবে। এত মনটা আনন্দ হচ্ছে, নতুন নতুন গাছ এলে আর কার না আনন্দ হয়। দুপুর এখন 12টা, রান্না বান্না সব শেষ করে 1 কাপ চা নিয়ে ভাবলাম সোফাটাতেই বসি, কিন্তু বাইরে তাকিয়ে দেখি ওমা কি সুন্দর রোদ উঠেছে। ওই জন্য চাটাকে নিয়ে বাইরে এসে একটু বসলাম, খানিকক্ষণ রোদ পোহায়। কত দিন পর রোদ উঠেছে মনে হচ্ছে। দুপুরে আজকে মেনুতে আছে উচ্ছে ভাজা আর আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে একটুখানি চিকেনের ঝোল। মেহা, ব্যস্ত নাকি রে? No, not really. কেন? আমার তো বেশি চাপ আছে আজকে। অনেকটা বেশি চাপ আছে? Yeah. তাই তো দেখছি স্কুল থেকে এসে তুই ল্যাপটপ নিয়ে বসেই আছিস। এদিকে তাকা, $100 ফ্রি মানি চাই নাকি? What is that? Is that like Monopoly money? না না, মনোপলি মানি কি, এটা একদম রিয়েল মানি। নিবি? চাই। Yeah. 5টা তোকে কোশ্চেন করবো, Okay. 5টা কোশ্চেনের যদি কারেক্ট অ্যান্সার দিতে পারিস $100 তোর এক্ষুনি। আর যদি ভুল করেছিস, যা আর্ন করবি সব নামাই দিবি, প্লাস তোর থেকে $20 দিবি। Okay, that's a scam. Fine. Okay, fine. I Fine? like my chances. Yep. ঠিক তো? এগাবো? আচ্ছা, খুব ইজি ইজি কোশ্চেন করবো, খুব okay. ইজি, একদম গ্রেড 1 এর মতো। Okay. এম দিয়ে আমাকে একটা ফ্রুটসের নাম বল। Mango. দেখ কত সোজা সোজা কোশ্চেন। এম দিয়ে একটা ভেজিটেবলসের নাম বল। There's a vegetable starting with that. 5 4 3 2 Mushroom. ও মাশরুম। এম দিয়ে আমাকে একজন সিঙ্গারের নাম বল। Marilyn Monroe. Wait, no, Michael Jackson. হুম। এম দিয়ে আমাকে একটা বেড়াতে যাওয়ার জায়গার নাম বল। Miami. ও বাহ। আর লাস্ট কোশ্চেনটা খুব ইজি। এম দিয়ে আমাকে একটা পাগলের নাম বল। Boggle. 5 4 If I'm Meha. 3 নেহা, তুই নিজের নাম বলে দিলি। It's okay, I'll have the money. মেহা, চলো চলো পিজা পিজা। What do you mean? চলো, তুমি এত টাকা আর্ন করলে আজ ফ্যামিলিকে পিজা ট্রিট দেবে না? চলো What? চলো। This is like $50 already off. হ্যাঁ, $50 তো $50 যে তোর থাকবে, $50 তোমার থেকে যাবে। চলো, তুমি $100 আর্ন করলে চলো No. চলো। This wasn't part of the contract. না, এটা তো কন্ট্রাক্টের বাইরে, আমি জানি, কিন্তু এই যে তোমার তুমি এই যে বসে বসে $100 একদম 1 মিনিটের মধ্যে পেয়ে গেলে। No, save money করুন. You can make your own pizza. না Save না, money. আজ আমার আর রান্না করতে ইচ্ছা করছে না। কোথায় যাচ্ছিস? ড্রেস চেঞ্জ? Fine. যা যা চল পিজা ট্রিট। মাঝে মাঝে টুকটাক এই সমস্ত ছেলে মানুষগুলো আমি রামা মেহার সঙ্গে করি। আমরা যখন ছোট ছিলাম, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারা হাতে টাকা দিত, পুজো পার্বণের সময় তারা টাকা দিত, আর তার যে কী অপরিসীম আনন্দ। কিন্তু এখানে তো ওদের সেরকম কেউ নেই, মা বাবাটুকুই সম্বল। তাই মাঝে মাঝে আমি আর মেহার বাবা আমাদের ছোটোবেলায় কোন জিনিসগুলো ভারী আনন্দ দিত, আত্মীয় স্বজনরা বেড়াতে এলে টুক করে যখন একটুখানি যাওয়ার সময় হাতে টাকা দিত, বা কেউ হয়তো হাতে করে কোনো জিনিস সারপ্রাইজের মতো কিনে আনতো, সেইগুলো মনে করি। আর সেইগুলোই চেষ্টা করি বাচ্চাদের সাথে করার। আর দেখি ওরা ভারী খুশি হয় জানেন। হঠাৎ করে মেহার এই যে $100 পাওয়াটা, ওর চোখ মুখগুলো থেকে একদম যেন খুশিতে ভাসছে। কিন্তু এই $100 থেকে তো এক্ষুনি প্রায় $50 চলেই যাবে পিৎজা কিনতে। রাত্রিবেলা আজকে আমাদের পিৎজা, চিকেন পিৎজা। এটাও নিয়ে এসো। আমাদের পাড়ার চায়ের দোকানটা 8:30 বেজে গেছে, তো বন্ধ হয়ে গেছে। এখন চলছে তাই পরিষ্কারের কাজ। ওই যে চেয়ারগুলো এখন টেবিলের উপরে তোলা, পরিষ্কার পাতি করে যাবে। আবার কালকে সকাল মোটামুটি 8:30 থেকেই খুলে যায় জানেন। ট্র্যাশ ব্যাগগুলো ওই যে দরজার বাইরে বার করা, সেইগুলোকেও হয়তো ফেলে দিয়ে একদম বাড়ি ফেরা। আধ ঘন্টা মতো মোটামুটি ওনারা সময় নেন তৈরি করতে। তো বাড়ি থেকে ফোন করে দিয়েছিলাম, তো ওই জন্য এসে আর খুব একটা দাঁড়াতে হলো না। কার্ডটা নিয়েছিস? No, I left it there. তাহলেই সব গুনাশ হয়ে যাবে। They did not give the Parmesan cheese for some reason, but শেষ হয়ে গেছে চিজ? maybe. ওকে,
I got the chili flakes. চিলি ফ্লেক্সটা নিয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে হবে। সিট বেল্টটা বেঁধে নাও। দিনের বেলাতে খুব একটা চোখে পড়ে না, কিন্তু যেই আপনি রাত্রিবেলায় বেরাবেন দেখবেন চারিদিকে এরকম পুচকি পুচকি খরগোশ ছুটে ছুটে খেলে খেলে বেড়াচ্ছে। এই দেখুন এইখানটাতে একটা বসে আছে, আমি তাই ভাবলাম একটু আপনাদেরও দেখাই। এই দেখুন, এরা অনেকগুলো বন্ধু আছে, দুটো তো দেখি সব সময় এক খেলা করে, এটাই মনে হচ্ছে তার মধ্যে একটা। আর যেই কাছে যাবেন তিরিক তিরিক করে লাফিয়ে ওই যে খানিকটাকে চলে গেল, দাঁড়িয়ে আছে দেখছে আমি ওর পিছু পিছু আসি নাকি আমি চলে গেলেও আবার ওই দিকটা খেলতে যাবে। চলুন আর ওকে ভয় পাইয়ে কাজ নিয়েও খেলুক। মেয়ে ওখানে পিৎজা নিয়ে দাঁড়িয়ে আছে। খরগোশটাকে দেখতে গেছিলাম, একজনই এসছে, আমি ভেবেছি বোধহয় দুজন। এরা দুজন আছে, দুজনে খুব খেলা করে। খরগোশ মানে কি? Huh? প্রত্যেকটা কথার মানে কি আর মানে কি, বল খরগোশ মানে কি বল। আজ তোকে বলতেই হবে, নাহলে তোর পিৎজা নেই। Rabbit? হ্যাঁ চ, বেঁচে গেলি তুই, খরগোশ তোকে পিৎজা দিয়ে দিয়েছে। চ, বেঁচে গেলি তুই, নাহলে আজকে তুই পিৎজা পেতিস না। I was gonna say fox. ফক্স? Yeah. কি বলছিস? Fox. ফক্স বলতিস? Huh? তোকে আজকে আমি পান্তা ভাত খাওয়াবো রাতে। আমার কি ঠান্ডা। ও আবার প্লেটও দিয়ে দিয়েছে, বাহ এটা কাজের কাজ করেছিস। Oh wait, never mind. You did give cheese. ও চিজ দিয়েছে? Huh? না, চারজনে চারটে প্লেট বার করো, সুন্দর করে দাও সবাইকে খেতে। ওইভাবে চিকেন তুলে খেয়ে নেয় না ছেলেটা। হ্যাঁ এই তো দিচ্ছে দিদি। এখানে খুব সুন্দর তন্দুরি পিৎজা পাওয়া যায়, এক্সট্রা চিকেন বলে দিলে ওরা একটু বেশি করে চিকেন দেয়। $2 না $3 তার জন্য এক্সট্রা নেয়। তো রামা ওইভাবে তুলে খেতে নিমা, আর ওই হাতটা কিন্তু ওখানে দেবে না, তোমার হাতটা একটু। দিদি তোমাকে যেটা দিয়েছে প্লেটটা নিয়ে নাও, বাবাকে একদম দুটো দিয়ে দাও। Give this to daddy. ফেলে দেবে ও, তুই দিয়ে আয়। This is daddy. ভালো করে ধরো। সাধারণত আমরা রাতের খাবার খাই না, কিন্তু পিৎজা হলে আবার নিজেকে আটকাতে পারি না। যাই হোক চলুন বসে পড়ি নিয়ে এক টুকরো। চলুন তবে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।